সামনে থেকে আসে যারা জেগে আছে আপনাদের যদি কষ্ট না হয়, যারা জেগে আছে সবাই সামনে আসে, আগে আসে পিছন থেকে তো সামনে গিয়ে আসলে ভালো হয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم مولانا محمد وعلى آله سيدنا محمد. اللهم صل على وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم. بخدمة الغوث بن الغوث بن الغوث شيخنا سيدنا إمامنا ومولانا مولا الثقلين मुर्शिद बरहक रहनुमाए शरीयत रहनुमाए तरीक़त हादिए दीन व मिल्लत इमाम अहले सुन्नत मारिफत कश्फ करामात सय्यदी व सनदी कुतुबुल औलिया गौस ज़मान सज्जद नशीन हुजूर पाक किबला व काबा ছোট হুজুর পাক কিবলা ও কাবা। এই মহাপবিত্র উরুস শরীফ মৌলায়ে সানি হযরত মৌলানা সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মেদনাপুরি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের উরুস শরীফ। এই উরুস শরীফে আমরা হাজির হয়েছি। উনি বর্তমান জামানার ইমাম সাজ্জাদানশীন হুজুর পাক কিবলা ও কাবা পাকের ওনার দাদা যান এবং ছোট হুজুর পাকের আব্বা হুজুর পাক এবং বড় হুজুর পাকের আব্বা হুজুর পাক হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিসসালাম পাকের তিন পুত্র তথা তিন শাহজাদা পাক অর্থাৎ বড় হুজুর পাকেরা ওনারা আছেন তিন ভাইজান। আমরা আপনারা ম্যাক্সিমাম লোক দুইজনকে দেখেছি, বড় হুজুর পাককে দেখেছি আর বর্তমান ছোট হুজুর পাককেই দেখেছি। কিন্তু ওনার আর এক ভাইজান ছিলেন মেজো হুজুর পাক, ওনার নাম হচ্ছে হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ রাশদান আলী আল কাদরি। উনি হচ্ছেন অতি অল্প বয়সে অর্থাৎ পর্দা হুজুর পাকের পরেই ইন্তেকাল করেছেন। বেসালে হক হয়েছে, ওনার দুনিয়া ত্যাগ করেছেন। উনি অত্যন্ত সহজ সরল এবং সাদাসিধাভাবে তিনি জীবনযাপন করতেন মেজো হুজুর পাক, এবং অনেক বড় একজন মাপের আল্লাহর ওলি ছিলেন। তো দুনিয়াতে থাকা এবং দুনিয়া থেকে চলে যাওয়া এটা সম্পূর্ণ আল্লাহর ওলিদের একটা ওনাদের মর্জির ব্যাপার। যে কথাগুলো ইতিপূর্বে আজকে সারা রাত ধরে আমাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা, আমাদের হচ্ছে আলেম ওলামারা আপনাদের সামনে এগুলো বর্ণনা করেছেন। একটা হাদিসে কুদসির মাধ্যমে আছে, বুখারী শরীফের এটা হাদিস শরীফ, যে আল্লাহর ওলিরা ইচ্ছা করলে
ওনারা যে কোনো সময় আল্লাহ দরবারে হাজিরা হতে পারেন। এটা আল্লাহ পাক ওনাদেরকে এই নিয়ামত দিয়েছেন। তো ওরস পাকের রাত হচ্ছে এই যে যিনি গদিতে থাকেন বাদশাহ, শাহেনশাহ, উনি আর এক বাদশাহকে মিলন করিয়ে দিয়ে ওই রাত্রে তিনি চলে যাওয়ার দিনটাকে ওরস শরীফের রাত বলে। অর্থাৎ প্রত্যেকটা ওরস শরীফে আমাদের কাছে অত্যন্ত বরকতের রাত। অর্থাৎ দুই বাদশাহ, দুই শাহেনশাহ, দুই মালিক পাকের একত্রিত হওয়া রাতকে ওরস শরীফ বলে। এবং একজন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আল্লাহ পাকের সান্নিধ্যে লাভ করছেন, আরেকজন পরবর্তী জামানার ইমাম হিসেবে নিয়োগ পাচ্ছেন। এইরকম আর কি বিষয়টা। তো আমরা সারা রাত্র ধরে পর্দা হুজুর পাকের জীবনী সম্পর্কে জেনেছি। পর্দা হুজুর পাক ওনার জীবনী সম্পর্কে আমরা ছোট হুজুর পাকের পাক জবান থেকে কিছু শুনেছি, কিতাবপত্র থেকেও শুনেছি, আমাদের পূর্বপুরুষ থেকেও শুনেছি, তারপরে আমাদের আমাদের বই কিতাবপত্র তো আছেই। তো তার ভিতরে একটা জিনিস আমরা জেনেছি যে উনি আরবি গ্রামার তথা আরবি ভাষার উপরে ওনার অনেক দক্ষ ছিল। আর আরবি তো ওনাদেরই ভাষা, ওনাদেরই জবান পাকের ভাষাটাই তো আরবি। কেননা ওনা হচ্ছে হাশিমি খানদান পাক, ওনারা হচ্ছেন হুজুর পাক সাল্লাহ সাল্লামের খানদান পাক, ওনারা হচ্ছেন মৌলা মুশকিল কুশার খানদান পাক। সুতরাং এটা কোনো আশ্চর্যের কিছু নয়। তো উনি কোরআনের পাকের ওনার সামনে যদি কেউ তেলাওয়াত করত আর যদি উনি ভুল করতেন তা উনি তাকে সংশোধন করে দিতেন, এতটাই উনি ছিলেন। তো পর্দা হুজুর পাক নিজে বড় হুজুর পাককে পড়াতেন, বাহিরের শিক্ষক না। ওনার যত প্রকারের ইলিম দেওয়ার দরকার, তালিম দেওয়ার দরকার, যত কিছু দেওয়া দরকার, যা কিছুই প্রয়োজন একজন মুর্শিদ হিসাবে পরবর্তী সাজ্জাদা নসীনকে তৈরি করার জন্য যা যা কিছু দরকার উনি ঘরে বসেই সম্পূর্ণটাই পর্দা হুজুর পাক বড় হুজুর পাককে দিয়ে গিয়েছেন। তো এই ব্যাপারে আমরা দেখেছি যে একদিন বড় হুজুর পাক তখন অনেক ছোট ছিলেন, 22 নম্বর খানকা শরীফে তখন আপনার দাদা মুর্শিদ পাক অর্থাৎ হুজুর কুন্নুর পাক হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাম উনি ছিলেন। তো উনি বসে আছেন, ওনার পাশে বসে আছেন পর্দা হুজুর পাক হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি। তাহলে এইবার বুঝেন কোন ঘটনা, একই মজলিসে একই জায়গায় 22 নম্বর খানকা শরীফ মসজিদ পাকে দাদা হুজুর পুন্নুর পাক এবং পর্দা হুজুর পাক দুইজনই বসে আছেন, দুইজনই জামানার পরিচালক। উনি পীর মুর্শিদ পাকের পরেই পর্দা হুজুর পাক আসবেন। তারপরে ভিতর থেকে আর এক জামানার একজন ওলি আসলেন, তিনি হচ্ছেন আর কেউ নন, আমাদের সরতাজ, আমাদের মালিক, আমাদের মৌলা বড় হুজুর পাক কিবলা ও কাবা হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম পাক। তাহলে এইবার বুঝেন একই খানকার শরীফে একই জায়গায় 3 জামানার 3 শাহেনশাহ, 3 বাদশাহ ওনারা ছিলেন। তো বড় হুজুর পাক তখন অত্যন্ত ছোট, উনি ভিতরের থেকে আসলেন, এসেই
যে সময় উনি মসজিদ পাকে ঢুকলেন, তখন ওই জামানার ওই বাদশাহ, ওই সময়ের সাজ্জাদা নশীন ছিলেন হজরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাম, হুজুর পুন্নুর পাক। তো হুজুর পুন্নুর পাক বড় হুজুর পাককে দেখে উনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে এখন একটা কথা বোঝেন, এই খানদান পাকের একজন শাহজাদা পাক, ওনাকে দেখে যদি ওনার দাদা যান দাঁড়িয়ে যান, তাহলে আর কেউ বসার সুযোগ আছে? এবার কি হলো, দাদা মুর্শিদ পাক উনি দাঁড়িয়ে গেলেন, পর্দা মালিক পাক দাঁড়িয়ে গেলেন, বড় হুজুর পাক তো দাঁড়ানো অবস্থায় ছিলেন, উনি একটু মসজিদ পাকে ঘুরলেন। তা বড় হুজুর পাকে যতটুকু মর্জি হলো উনি ততটুকু সময় ছিলেন। তারপরে থাকার পরে উপস্থিত তো মনে করেন মসজিদ ভর্তি লোক, তো সবাই এভাবে দাঁড়িয়ে আছে যে বড় হুজুর পাক যেদিকে যাচ্ছে রাস্তা ছেড়ে দিচ্ছে, ওনার যেদিকে মর্জি হচ্ছে, ওনার মর্জি পাক করছে, সেদিকে যাচ্ছেন উনি। তো সবাই তাজিম করলেন। পীর মুর্শিদ পাকও ওনাকে খুব সম্মান এবং ইজ্জত করলেন, যতটুকু প্রয়োজন সর্বোচ্চ সম্মান করলেন। এবং ওনার আব্বাও ওনাকে সেগুলো দেখলেন। দেখার পরে বড় হুজুর পাক আবার ওনার নিজের হুজরা শরীফের দিকে উনি ঘরের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে সবাই আবার বসলেন। তো ওখানে পর্দা হুজুর পাক ছিলেন এবং পীর মুর্শিদ পাকও ছিলেন এবং কিছু সামনে মুরিদানও ছিলেন। সেই মুরিদানদের সামনে পরবর্তী সময়টা পরিষ্কার করে দিয়ে গেলেন যে বেলায়েত কোন দিকে যাচ্ছে। তো তখন পর্দা হুজুর পাক ওনার আব্বাজানের কাছে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, এখন আপনাদের সামনে যিনি আসলেন উনি হচ্ছেন আমার সন্তান, আর আমি আপনার সন্তান। তো সম্পর্কে আপনি হচ্ছেন দাদা যান, ইনি হচ্ছেন আপনার পোতা, আপনার সন্তানের সন্তান। তা আমি সর্বপ্রথম দেখলাম যে দাদা তার সন্তানের সম্মানে দাঁড়ালেন। তো তখন পীর মুর্শিদ পাক তো আজকের কথা চিন্তা করছেন না, পীর মুর্শিদ পাক চিন্তা করছেন ওনার পরবর্তী ওনার শাহজাদা পর্দা হুজুর পাকের জামানার কথা। কিছু কেন দুষ্টু লোক আছে যারা ডিভাইড করবে, ভাগ করে দিবে। আর বড় হুজুর পাকের বেলায়েতের কথা চিন্তা করছেন যে ওনার মানবে কিনা, যে রাস্তাটা ঠিক আছে কিনা, একদম ঠিক আছে কিনা। সেই জন্যই তখন পীর মুর্শিদ পাক তিনি কি করলেন, তিনি বললেন যে আসমান এবং জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট নিয়ামত এবং ইমামে জামানা হচ্ছেন বড় হুজুর পাক। তো বড় হুজুর পাকের ইমামতটা ওনার দাদাজান পরিষ্কার করে দিচ্ছেন ওনার আব্বার সামনে। তাহলে এইবার বুঝেন যে মাঝখানে যদি কেউ এই খানদান পাক ছেড়ে অন্য কোনো জায়গায় যায়, তাহলে কিন্তু আর সে সিরাতাল মুস্তাকিমের উপরে একদম পরিষ্কার করে দিয়ে গেছেন যে বিলায়াতটা ঠিক এইভাবে। ওনার পরে পর্দা হুজুর পাক, পর্দা হুজুর পাকের পরে হচ্ছে কি আপনার বড় হুজুর পাক। তো আপনার পর্দা হুজুর পাক তিনি 22 নম্বর খানকা শরীফ থেকে তিনি পরবর্তীতে আপনার 4 নম্বর খানকা শরীফ তিনি তৈরি করেন এবং 4 নম্বর খানকা শরীফে উনি ওনার পরিবার পরিজনদেরকে নিয়ে চলে আসেন। এই 4 নম্বর খানকা শরীফে একদিনকার ঘটনা, অর্থাৎ এই 25শে অক্টোবরের
দিনের ঘটনাটা আমরা জানি। ওই 4 নম্বর খানকা শরীফের যে গেট আছে, সিঁড়ি আছে, ওই গেটটা ওনার ওই গেটের মতন গেট ওই রকম আমি আর কোনো রাজা বাদশাহ বা মানে কোনো জায়গায় আমি দেখিনি। শুধু একই রকম একটাই ডিজাইন আমি দেখেছি, সেটা হচ্ছে 4 নম্বরের গেট। তো আল্লাহ আমাদের ওই গেট দিয়ে মানে ওই জান্নাত দিয়ে জান্নাতের ঢোকার সৌভাগ্য গজ পাক পীর মুর্শিদ পাক আমাদেরকে দিয়েছেন, এবং ওখানে গেলে আমাদের নিয়ামত হয়েছে সেই মওলার দিদার, মওলার জিয়ারত আমাদের নসিবে হয়েছে। তো একজন প্রফেসর ছিলেন, আজকে আমার এই জায়গাটা এসে একটা খুব ভালো জিনিস লেগেছে। আমি সব জায়গায় সব কিছু দেখেছি, আজকে আমি যে পড়া পাক শুরু করার আগে একটা কিতাব পাক, আমি ছোট কিতাব পাকটা পড়েছিলাম, সেটা হচ্ছে হ্যাঁ ও ঠিক আছে হ্যাঁ। তো আমার খুব ভালো লাগলো যে এইখান মসজিদ পাকে প্রফেসর আব্দুস সুবহান সাহেবের মিলাদের শাইখে বরাহতটা এখনো আছে। প্রফেসর আব্দুস সুবহান সাহেব হচ্ছে উনি বড় হুজুর পাকের হচ্ছে আপনার দুনিয়াবি শিক্ষক ছিলেন। বড় হুজুর পাক ওনার কাছে আপনার মানে পড়াশুনো করেছেন, ছোট হুজুর পাকও পড়াশুনো করেছেন, এবং উনি খুব বড় একজন পণ্ডিত ছিলেন প্রফেসর আব্দুস সুবহান সাহেব, এবং অল ইন্ডিয়ার মধ্যে গোল্ড মেডেলিস্ট একজন আপনার প্রফেসর ছিলেন। ওনার মতন হচ্ছে আপনার মানে পিএইচডি করার লোক আমাদের দরবার পাকে আর একজনও নেই। তো যাই হোক, আল্লাহ পাক ওনার হচ্ছে জান্নাতুল ফেরদৌসের উঁচু মকাম দান করুক। আমি নিজে দেখেছি হচ্ছে উনি হচ্ছেন ওস্তাদ, আর বড় হুজুর পাককে উনি সেজদা করতেন, বড় হুজুর পাককে সেজদা করতেন, এভাবে মাথা নিচু করে দিতেন, তো বড় হুজুর পাক আবার হাত বাড়িয়ে দিতেন, না না এভাবে করবেন না। তো উনি ওনার দিক থেকে পীরকে সেজদা করতেন, তাজিম করতেন, আবার বড় হুজুর পাক ওনার ওস্তাদকেও সম্মান করতেন যে না না এটা করবেন না। তো ওনাকে বারবার বলা সত্ত্বেও বলতেছেন না, আমি যাই হই না কেন আমি তো শেষ পর্যন্ত একজন মুরিদ, আর আপনি আমার পীর, এটা হচ্ছে আমার পরিচয়। আমি যাই হই না কেন, প্রফেশনালি আমি যাই হই না কেন, কিন্তু দিন শেষে আপনি আমার পীর মুর্শিদ পাক, আমি আপনার মুরিদ। তো ওনাদের এরকম ছিল। তো পর্দা হুজুর পাকের জামানায় আলেম ওলামার মধ্যে ওনারা সর্বশ্রেষ্ঠ ছিলেন, লেখাপড়ার দিক থেকে সব দিক থেকে ওনারা ছিলেন। তো ওই আপনার গেট দিয়ে হুজুর পাকদের ওই জিয়ারতটা ঠিক সকাল 10টার দিক থেকেই শুরু হতো। বড় হুজুর পাক ওনার হচ্ছে আপনার জিয়ারতে 10টার সময় দিতেন, ঠিক 10টার দিকেই দিতেন। তো উনি 10টার দিকে ওই আপনার প্রফেসর আব্দুস সুবহান সাহেব উনি 4 নম্বরে ঢুকেছেন জিয়ারতের জন্য। ওই 1.5 তলা থেকে একটু জিয়ারত হবে, জানলা খুললে জিয়ারত হবে। ঠিক ওই সময় ওই গেট দিয়ে আপনার মৌলানা মাহবুবুল্লাহ সাহেব বলে একজন মৌলানা ছিলেন, উনি একটা কিতাব পাক নিয়ে আপনার 4 নম্বর খানকা শরীফে উনি গেলেন। 4 নম্বর খানকা শরীফে যাওয়ার পরে উপরের থেকে পর্দা হুজুর পাক দরজা খুলে জানলা মোবারক খুলে বলছেন, মৌলানা তোমার হাতে কি? তো উনি বললেন আমার হাতে একটা হুজুর পাক হাদিস শরীফের কিতাব। যেই বললেন হাদিস শরীফের কিতাব, উনি সাথে সাথে দরজা লাগাই দিলেন, কারণ উনি নিচে আছেন আর উনি উপরে। কিতাব পাকে তাজিমে উনি দরজা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে হচ্ছে ওই যে 4 নম্বরের
এই সাইটে দুইটা কামরা আছে। একটা হচ্ছে মেহমানরা যারা জায়রিনরা যারা যায় হুজুর পাককে দেখার জন্য একটু বসার সুযোগ আছে, বেটা ছেলেরা ওখানে একটু বসেন, মেয়ে ছেলেরা ওই সিঁড়ির সাইডে বসেন পর্দার সাথে। আর এই সাইডে আর একটা হুজরা শরীফ আছে, যে হুজরা শরীফে হুজুর পাকরা কোনো মেহমান আসলে কেউ আসলে ওনাদেরকে ডেকে ওখানে জিয়ারত দেন। তো জিয়ারত জায়গা, তো ওখানে উনি ঢুকে গেলেন, ওই তার চাবি দিয়ে আপনার হুজরা শরীফ খোলা হলো। উনি ডাকলেন, দুইজনকে ডাকলেন, একজন প্রফেসর আব্দুল সুবহান সাহেব, একজন মৌলানা মাহবুবুল্লাহ সাহেব, দুইজনকে ডেকে তিনি কামরার মধ্যে বসালেন। আরও সাথে অনেকেই ঢুকে গেল, হুজুর পাকের সাথে জিয়ারত হবে, ওনার মৌলানাদের পিছে পিছে সবাই বসলেন। বসার পরে উনি বললেন, কই দেখি কিতাব পাকটা দেখি। উনি ওনার সেই কিতাব পাকটা ওনার হাতে দিলেন। কিতাব পাকটা হাতে দেওয়ার পরে উনি কিতাব পাক খুলতে 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 বুখারী শরীফের 963 পৃষ্ঠার একটা হাদিস শরীফ আছে। সেই হাদিস শরীফটা হচ্ছে এই যে হাদিসে কুদসি, যেখানে বলা হচ্ছে মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার ওলির বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস শরীফ। তারপরে লেখা আছে ওই ওলি কিভাবে ওলি হলো, ওই ওলিত্ব হওয়ার পরে ওই ওলির হাত আর হাত থাকে না, ওই ওলির হাত আল্লাহর হাত হয়ে যায়। ওই ওলি যা দিয়ে ধরে, অর্থাৎ যা দিয়ে বায়াত করে, ওই বায়াতের হাত আর ওলির থাকে না, ওই হাতটা আল্লাহর হাত হয়ে যায়। আর এই বায়াতটা মানুষেরা করে ওনার হাত মুবারকে ঠিকই, কিন্তু বায়াতটা আরশে আজিমে হয়ে যায়। ওই আমরা যে আল্লাহর ওলির কাছে যেয়ে বলি না, হুজুর আমার জন্য এটা দোয়া করেন, এটা করেন, ওটা করেন, আমার এই অসুবিধা, আমাকে এটা বলে দেন, ওটা কিন্তু ওই ওলির কানে পৌঁছায় না। ওটা খোদ আল্লাহ পাক এসে ওই কান, ওনার কান হয়ে যান, ওটা আল্লাহ শ্রবণ করেন। ওইটা বুখারী শরীফে লেখা আছে। এখন ঘটনাটা হচ্ছে এই যে বিষয়টা চাকু ডাকাতের হাতেও থাকে, ছিনতাইকারীর হাতেও থাকে, আবার ওই চাকু ডাক্তারের হাতেও থাকে। তো ডাকাতের হাতে থাকলে সব কিছু কেড়ে নেয়, আর ডাক্তারের হাতে থাকলে ওই রোগ মুক্ত করার চেষ্টা করে। তা কিতাব পাক যদি আল্লাহর ওলিদের হাতে চলে যায়, সেখান থেকে মানুষ কিছু পায়। আর এটা যদি এজিদিদের হাতে চলে যায়, তাহলে ওই ঈমান আমল সব কিছু কেড়ে নেয়। আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা ঠিক আমি জানি না। যাই হোক, আপনাদের এই পাবনা ডিস্ট্রিক্টের একটা সমস্যা হচ্ছে, যারা চিল্লি ওয়াজ করে ওদেরই সবচেয়ে বড় মৌলানা মনে করে। আমাদের ওই আমরা হচ্ছে এমনি মানুষ হিসেবে অনেক দুর্বল, কথাবার্তা বলতে পারি না। যাই হোক, আমি জানি না আপনারা আমার কতটুকু কথাগুলো গ্রহণ করছেন। তো বিষয়টা হচ্ছে এই, পর্দা হুজুর পাকের হাতে তখন ওই কিতাব পাক, তখন ওই কিতাব পাক নিয়ে তখন ওই জায়গাটা দাঁড় করে দিলেন। একটা হাদিস শরীফের শেষে লেখা আছে, ওলি যখন ইচ্ছা করে তখন সে তার মউতকে আগিয়েও নিতে পারে, ওলি যদি ইচ্ছা করে তার মউতকে পিছিয়ে দিতে পারে, এবং ওলির ইচ্ছাতেই আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করে। এইবার ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্দা হুজুর পাক এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই লাইনটাকে মার্ক করে এইভাবে বললেন, দেখেছো আল্লাহ পাকের ইচ্ছা কি, আল্লাহ পাকের কুদরত কি, আল্লাহ পাকের ওলি। এভাবে বলছেন, আল্লাহ পাকের ওলি ইচ্ছা করলে চলেও যেতে পারে, আবার আল্লাহ পাকের ওলি ইচ্ছা করলে থেকেও যেতে পারে। উনি যে ওনার কথা বারবার করে বলছেন, এই কথাটা আর তিনি খুব বেশি পরিষ্কার করে বলেননি। তখন উনি বলেন, ওলি ইচ্ছা করলে থেকেও যেতে পারে, ওলি ইচ্ছা করলে চলেও যেতে পারে। তো
তো এখন ওনারা স্বাভাবিকভাবে, আমরা তো আম মানুষ, আমরা তো আর এখানে কি আছে এটা জানি না, আমাদের সামনে কি আছে সেটাও জানি না, কিন্তু ওনাদের সামনে তো আসমান, জমিন, লৌহ কলম, আরশ, কুরসি। গসপাক বলছেন আল্লাহর রাজত্বটা হুজুর গসপাকের হাতের তালুতে একটা সরিষার দানার মতন মনে হয়। তো সেই খানদান পাকের ওনারা হচ্ছেন সেই পাওয়ার নিয়ে রয়েছেন। তো এটা ওনাদের জানা কোনো বিষয় হলো? তো ওনারা এই জিনিসটা বুঝলেন না। তো ওনাদের সাথে আরো অনেক কিছু কথাবার্তা হলো এবং প্রফেসর আব্দুস সুবহান সাহেবকে এবং মৌলানা মাহবুবুল্লাহ সাহেবকে ওনাদেরকে অনেক ভালোভাবে জিয়ারত দিলেন। জিয়ারত দেওয়ার পরে হঠাৎ করে পরের দিন সকালবেলা যাই হোক এই খবরটা পৌঁছে গেল যে আমাদের আকা, আমাদের মওলা হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম পাক, উনি ওনার পরবর্তী জানশীন, উত্তরাধিকারী, সাজ্জাদানশীন হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আলাইহিস সালামের কাছে এই কাদরিয়া খানদান, রাজ্জাকিয়া, এই খানদান পাক ওনার হাতে অর্পণ করে উনি আল্লাহর দরবারে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গিয়েছেন। তখন ওনারা দুইজন এসে বলে, হায় হায়, এটা কি হলো? ফরদৌস হুজুর পাক তো গতকালকে আমাদেরকে 10টা সাড়ে 10টার দিকে এই কথাটা তো কিতাব পাক হাতে নিয়ে আমাদেরকে চোখ এইভাবে দেখিয়ে দিয়ে গেছেন যে আর কিভাবে দেখাবে। তো বিষয়টা হচ্ছে এই যে আমরা ফরদা হুজুর পাকের এটা ওনার জামানা, ওনার ইতে আমরা একটা ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো। সে ঘটনাটা হচ্ছে এই, দরবার পাকের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, ওনার নাম ছিল মুর্শিদি সাহেব। আপনারা অনেক যারা পুরাতন লোক তারা দেখবেন ওই আপনার কল্যাণপুর খানকা শরীফের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী ছিলেন, ওনার নাম হচ্ছে সৈয়দ মঞ্জুর মুর্শেদ সাহেব। মঞ্জুর মুর্শেদ সাহেব উনি আপনার হুজুর পাকদের অনেক কাছের লোক। উনি হচ্ছেন ওখানে ইমামতি করতেন। উনি হচ্ছে বেতন পেতেন মানে যেটা হুজুর পাকরা ওনাকে যে সম্মানই দিতেন তার চাইতে 2 গুণ বেশি ওনার যাওয়া আসায় খরচ হয়ে যেত। তো এত বড় মানে ভালো ফ্যামিলির লোক, খুব বড় ফ্যামিলির লোক, তারপরেও হুজুর পাকদের খেদমতের জন্য উনি প্রতিদিন আসতেন, খেদমত করতেন, হুজুর পাকদের দরবারে আসতেন। তো ওনার মামা হচ্ছে মুর্শিদি সাহেব, যিনি কলকাতা 4 নম্বরে আমি দেখেছি ওনারা খেদমত করতেন। আর ওনাদের বাড়িতে বহুত কাজের লোক ছিল, কিন্তু ওনারা ওই ছোট্ট একটা বিছানা পেতে ওই 4 নম্বরে দরবার পাকে ওই মেঝেতেই শুয়ে থাকতেন। ওনাদের বাড়িতে খাট পালঙ্কের কোনো অভাব ছিল না। তো পীরের দরবারে এই মাটিতে শোয়াটাও কপালের ব্যাপার নয়, নসিবের ব্যাপার। সবার কপালে জোটে না, পীরের দরবারে আসাটাও নসিবের ব্যাপার। হ্যাঁ, আমি হচ্ছে যখন এই বাজারের ভিতর দিয়ে আসতেছিলাম, খুব বড় একজন টুপিওয়ালা, বড় দাড়িওয়ালা, এই যারা এই ওরস শরীফ হারাম সেরেক বেদাত বলে, তা আমি মনে মনে বলতেছিলাম এবং ছেলেদেরকে বলছিলাম যে এরা এই ওরস শরীফটাকে জায়েজ মনে করে না, কিন্তু এই মেলায় বসে আপনার তারা রিজিকের জন্য বসে রয়েছে, কিছু বিক্রি করতেছে, এটাকে তারা খুব জায়েজ মনে করে। তাদের কাছে কেমন হলো, এই জায়গাটা কেমন যেন হলো, এখানে আসতে পারতেছে না। আল্লাহ দেখেন কি অবস্থা, তাদেরকে ওই রাস্তায় রেখে দিয়েছে। আর এখানে যেসব লোকজন যাওয়া আসা করছে না, তারা ওদের কাছ থেকে হয়তো কোনো মিষ্টি মিঠাই কিনে খেয়েছে, কিন্তু ওদের কপালে হলো না এখানে একটা দানা খাওয়ার। আমি সে দানার কথাটাই বলছি
যে দানাটা আজকে আমরা নিয়ামত আজকে রাত্রে আমরা এখানে খেয়েছি, সেই দানা পাকের গুরুত্ব আমি আমি জানি। আমার সাথে ওই মুর্শিদি সাহেবের সাথে দেখা হয়েছে। তো এত আমি যে সময় ছোট ছিলাম, একদম ছোট, ওই সময়ে ওই মুর্শিদি সাহেব আমাকে খুব ভালোবাসতেন এবং আমাকে নাম ধরে ডাকতেন এবং আমাকে কাছে বসাতেন। উনি খুব ভালো লোক ছিলেন। তো বড় হুজুর পাক ওনাকে দিয়ে 22 নম্বর খানকা শরীফে 5 ওয়াক্ত নামাজ পড়াতেন, জুম্মার নামাজ পড়াতেন এবং আমি 2 চোখে দেখেছি উনি 4 নম্বর হুজরা শরীফে বসে বড় হুজুর পাকের সামনে আপনার করতেন, কি বলেন নাম, ওই হচ্ছে আয়েশা হে কারবালা তুজপে দরুদ ও সালাম, এগুলো ওই সালাম পাক হচ্ছে মুহররম শরীফে 10 দিন ওই সালাম পাক উনি পড়তেন। ওনার খুব নসিব আছে। তো উনি ওখানে থাকতেন, খুব বড় লোক। তো ঘটনাটা হচ্ছে এই, উনি ওই দরবার পাকের নজর পাক নিয়াজ পাকের পয়সাগুলো নিতেন, ওনার দায়িত্ব ছিল। উনি সেই দায়িত্বগুলো খুব নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে পালন করতেন। তো পালন করার পরে একদিন পর্দা হুজুর পাকের জামানাতে উনি কি করলেন, পর্দা হুজুর পাক ওই যে দরজা খুললে জানলা খুললে খুব বেশি শব্দ করে খুলতেন না এবং বোঝাও যেত না। তো একদিন দেখে মুর্শিদি সাহেব ওই মানে আপনার প্লেট ছিল, যে প্লেটে খাবার খায়, ওই প্লেট অ্যালুমিনিয়ামের প্লেটে ওইখানে খাবার নিয়ে উনি কিছু খাবার ওই বাহিরে একটা হচ্ছে 4 নম্বর খানকা শরীফের ওখানে একটা হচ্ছে পাত্র থাকতো, যদি কোনো ঝুটা জিনিস খাবারের জিনিস কোনো কিছু ফেলার দরকার তো ওখানে ফেলতেন। তো উনি দেখলেন, পর্দা হুজুর পাক দেখলেন মুর্শিদি সাহেব কিছু খাবার, কিছু ভাত দানা পাক উনি হচ্ছেন ওখানে ফেলে দিচ্ছেন। তো উনি সাথে সাথে কিছু বললেন না। কিছু না বলার পরে অনেকক্ষণ পরে পর্দা হুজুর পাক মুর্শিদি সাহেবকে ওই হুজরা শরীফে ডাকলেন। ডেকে উনি বললেন যে মুর্শিদি সাহেব, আপনি তো অনেক ধনী মানুষ, আমির মানুষ, তো বান্দা দেখেছে যে আপনি এই 4 নম্বরের দানা পাক এই রিজিক আপনি ডাস্টবিনে ফেলে দিয়েছে। তো ডাস্টবিনে আপনি ফেলে দিয়েছেন, এই দানা পাক পাওয়ার জন্য জানেন না বাইরে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, কিন্তু তাদের হয় না আপনাদের এখানে কাদের সুবাদে হোক যে কোনো ভাবে হোক আপনি দানা পাক পেয়েছেন। তখন ওদের হুজুর আপনি বেয়াদবি মাফ করেন, হুজুর বেয়াদবি মাফ করেন। আসলে ঘটনাটা হচ্ছে এই যে আমি যে পরিমাণ আমি খাবার খেতে পারি আমি তার চাইতে কম নেই, এবং দানা পাক যাতে নষ্ট না হয় আমি সব সময় খেয়াল রাখি। কিন্তু বিষয়টা হয়েছে এই যে আজকে যে আমি খাবারটা নিয়েছিলাম ওই খাবারে এত বেশি ঝাল হয়ে গিয়েছিল হুজুর, আমি খেতে পারছিলাম না। আমি খাবারটা আমি হাত দিয়ে মাখিয়ে ফেলেছি, এখন আমি এই খাবারটা কি করব, আমি খেতে পাচ্ছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল এবং খাবার অত্যন্ত ঝাল হয়েছিল। তখন আরো কিছু লোকজন বলে হুজুর আজকে দুপুরের খাবারটা খুব ঝাল হয়েছিল। তো তখন হুজুর বললেন যে না, আপনি এখন থেকে খাবার বাইরের থেকে নিজের পয়সা অ্যারেঞ্জ করে খাবার খাবেন। পরবর্তীতে হুজুর পাক ওনাকে মাফ করে দিয়েছিলেন, কারণ দোষটা তো ওনার না। তো উনি এই কাজ করলেন, বলে দিলেন ঠিক আছে আপনি বাইরের থেকে খাবার খাবেন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে বাবুর্চি রান্না করেছিল, দেখেন অ্যাডমিনিস্ট্রেশন কাকে বলে, পরিচালনা কাকে বলে, উনি আবার বাবুর্চিকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি কেমন রান্না করো যে আমার লোকেদের খেতে কষ্ট হয়, আমার লোকেদের খেতে আমার কষ্ট হয়, তুমি কেমন রান্না করো। তো ঠিক আছে, তোমার রান্না করার সময় আমার মনে হয় তোমার ধ্যান জ্ঞান এখানে ছিল না, না থাকার ফলে তুমি অত্যন্ত
খাবারের দিকে নজর দেওনি, ঠিক আছে, যেহেতু তোমার এই ডিউটি করতে তোমার অসুবিধা হচ্ছে, তোমাকে ছুটি দিয়ে দিলাম, তুমি চলে যাও। তো এখন ঘটনাটা হচ্ছে এই যে ওনাদের দরবার পাক আদবের দরবার পাক। আপনি আদব রক্ষা করে এই দরবার পাকে থাকতে না পারলে নিঃসন্দেহে নিঃসন্দেহে এই আদবের বিপরীত চললে এটার আপনাকে যতটুকু প্রাপ্য ততটুকু আপনি পাবেন বা আমি পাবো, এতে কোনো সন্দেহ নেই। ওনাদের এই মহান দরবার পাকে তাজিমের সাথে আদবের সাথে থাকতে যাওয়ার জন্য ওনাদের মর্জি তথা ওনাদের হচ্ছে দয়া চেয়ে নেওয়া অত্যন্ত জরুরি। আপনারা জানেন হচ্ছে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। অনেকেই বলে যে বাপ মা বেঁচে থাকলে নাকি পীরের হাতে বায়াত হওয়া যায় না, মানে বায়াত হওয়ার জন্য অনেকগুলো ঝামেলা করে, ইবলিসে এসে বলে এ করা যাবে না ও করা যাবে না। তো অনেক সময় দেখা যায় যে বাবা বেঁচে আছে, সন্তান চলে যাচ্ছে। তখন বাবা মা বেঁচে থাকাকালীন সময় যদি সন্তান যদি বায়াত না হয়, বাবাও বুড়ো হয়ে গেছে, ছেলেও বুড়ো হয়ে গেছে, বাবা যদি মরছে না, তাহলে কি হবে? তখন বাবা মা যদি সন্তান মনে করে যে বাবা মা বেঁচে থাকতে মুরিদ হওয়া যায় না, তখন আমার মনে হয় এটা আমার মনের ব্যাপার, আমি যদি পীরের হাতে বায়াত হওয়ার জন্য এই শর্ত যদি থেকে থাকে যে বাবা মা বেঁচে থাকতে বাবা মাই হচ্ছে বড় পীর, তখন আপনার এইরকম ধরনের আমাদের সমাজে অপপ্রচার আছে। তাহলে এখন আমার মনে হয়, যদি আমার মনে চায় আমি পীরের হাতে মুরিদ হব, আমার বাবা মা বেঁচে আছে, তখন আমার মনে হবে যে আমার বাবা মা বেঁচে থাকার কারণে আমি মুরিদ হতে পারছি না, তাহলে ওনাদের যদি তাড়াতাড়ি করে চলে যেত তাহলে তাড়াতাড়ি মুরিদ হতে পারতাম। তা আসলে বিষয়টা এইরকম না। হুজুরের হাতে মুরিদ হওয়ার জন্য শুধুমাত্র বয়স হওয়ায় যথেষ্ট, মানুষ হওয়াই যথেষ্ট। বাচ্চা বলেন বৃদ্ধ বলেন যে কোনো অবস্থাতেই মুরিদ হওয়া যায়, এতে কোনো অসুবিধা হয় না। তো মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক বললেন যে তুমি বায়াত হয়ে আসো। কোথায়? খিজির আলাইহিস সালামের কাছে। তো উনি খিজির আলাইহিস সালামের কাছে আসলেন। মুসা আলাইহিস সালাম এসে বলছেন যে আমি বায়াত হব। তো বলছেন যে ঠিক আছে বায়াত আপনি হবেন, কিন্তু আপনি এত বড় একজন নবী, আমি একজন ওলি, ক্ষমতার দিক থেকে আল্লাহর কাছে আপনারাই বড়, আপনারা আল্লাহর সাথে কথা বলেন, তা আপনি আমার কাছে এসেছেন বায়াত হতে, মানে এটা আল্লাহ পাকের হুকুম, বায়াত হতে হবে। তাহলে এইবার বলেন মুসা আলাইহিস সালামের মতন নবী যিনি আল্লাহর সাথে নিয়মিত কথা বলেন, কথা বলা নবী একজনই, আর কোনো নাই। তো উনাকে যদি আল্লাহ পাকের হুকুম হয়ে থাকে যে মুসা আলাইহিস সালামের কে যান তুমি খিজির আলাইহিস সালামের হাতে বায়াত হয়ে আসেন, তাহলে এইবার বুঝেন আপনি আমি বায়াত ছাড়া আল্লাহর সামনে যেতে পারবো? কোন অবস্থায় যেতে পারবো? বায়াত হওয়াটা আপনার ফরজ এবং ইমানের অংশ। যদি কেউ বায়াত না হয় তবে তার দায়িত্ব আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহর আহলে বায়েত পাক বা আল্লাহর ওলিদের নয়। সে কি করবে সেটা তার ব্যাপার। সে যদি মনে করে হ্যাঁ আমি একাই আল্লাহর কাছে পৌঁছাতে পারবো, তাহলে সে পারবে, ওটা তার ব্যাপার। কিন্তু আমরা কোনো অবস্থাতেই বিশ্বাস করি না, বা আমরা এতটাই দুর্বল লোক যে আমরা মনে করি আমাদের নাজাতের জন্য সাফিনায়ে নূহ
তথা আহলে বায়াতের নাজাতের তরি আমাদের জন্য প্রয়োজন। সেই জন্য আমরা বারবার এই দরবার পাকে আসি, আমাদের ভুল ত্রুটি মাপ চাই, আমরা ক্ষমা চাই, আমাদের সব কিছুর জন্য আমরা এই দরবার পাকে বারবার এসে দরজায় করি। তো যাই হোক, মুসা আলাইহিস সালাম কে যখন উনি খিজির আলাইহিস সালামের কাছে আসলেন বায়াত হওয়ার জন্য, হাত বাড়িয়ে দিলেন, যে হাত তুর পাহাড়ে যেত সেই হাত এখন আল্লাহর ওলির দরবারে হাত চলে এসেছে। সুতরাং দুনিয়ার সমস্ত আলেম ওলামা এক জায়গায় হয়ে বসলেও বায়াতের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। তো বায়াত হতেই হবে। যদি বায়াত না হন তাহলে কিন্তু দায়িত্ব আহলে বাইত পাক বা দরবার পাক নয়। আমার বাবা বায়াত হয়েছে, আমি যদি বায়াত না হই তাহলে আমি কিন্তু এই নাজাতের তরিতে উঠতে পারবো না। মনে রেখে দেবেন, বায়াত প্রত্যেককেই হতে হবে। তো বায়াত হতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। তো উনি মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, কি বললেন, যে আপনি আমার কাছে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। কারণ এই আমার কাছে আমার সাথে যখন চলবেন, বায়াত হতে গেলে আমার মতন করে চলতে হবে। তো পীরের সোহবতে থাকতে হবে। পীরের সোহবতে না থাকলে আপনার মধ্যে কি আসবে না? মনুষ্যত্ব আসবে না। পীরের সোহবতে না থাকলে আপনার মানে মুরিদদের প্রতি ভালোবাসা আসবে না। আপনি আলেম হতে পারবেন কিন্তু ব্যবহারটা জালেমের মতন হয়ে যাবে। সোহবত একটা আলাদা জিনিস, পীরের সোহবত একটা আলাদা নিয়ামত। এই নিয়ামত আল্লাহর ওলিরা সবাইকে দেন না। তা উনি বললেন যে আপনি আমার কাছে থাকতে পারবেন না। তো ভালো কথা। তা তারপরে হজরতে মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যদি বায়াত ছাড়াই আল্লাহর কাছে যাই তা আল্লাহ আবার ফেরত পাঠাবেন বা আল্লাহ আমার সাথে কথা বলবেন না। তা আমাকে বায়াত হয়েই যেতে হবে। তো অনেক অনুরোধ করে মুসা আলাইহিস সালাম আল্লাহর ওলির দরবারে বায়াত হয়েছে, কিন্তু উনি বলেছিলেন তুমি আমার কাছে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। ওই খিজির আলাইহিস সালাম হুজুর গস পাকের দরবারে আসতেন। গস পাকের দরবার পাকে এসে তিনি এভাবে দাঁড়িয়ে থাকতেন। তো হুজুর গস পাক একদিন বলছিলেন যে তুমি ওই পীর না, যে পীর মুসা আলাইহিস সালামের পীর? তো বলছে হ্যাঁ হুজুর। তো বলছেন যে দেখো মুসার পীর এই গস পাকের দরবারে এইভাবে দাঁড়িয়ে থাকে। তাহলে এবার বুঝতেছেন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনাদের দাঁড়ানোর জায়গাটা কোথায়। তো মুসার পীর মুসা আলাইহিস সালামকে যিনি বায়াত করিয়ে নিয়েছিলেন, মুরিদের খাতায় নাম লিখিয়ে নিয়েছিলেন, তিনি হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম। সূরা কাহাফে এই সমস্ত ঘটনাগুলো বর্ণনা করা আছে। তো তখন শাহেনশাহ বাগদাদ হুজুরে গৌসে পাক উনি বলছেন যে হে মুসার পীর, তুমি সেদিনকে মুসা আলাইহিস সালামকে বলেছিলে তুমি আমার দরবারে থাকতে পারবে না। আজকে আমি আব্দুল কাদের বলছি, আমি যদি দয়া না করি তুমি এক সেকেন্ড আমার দরবার পাকে থাকতে পারবে না। তখন হযরত খিজির আলাইহিস সালাম বললেন, বেশক আপনার দয়া ছাড়া কেউ কোনোদিন আল্লাহর ওলিও হতে পারবে না এবং কেউ কোনোদিন কারোর প্রতি ভালোবাসা প্রদর্শনও করতে পারবে না। সব কিছু আপনার রহমত, সব কিছু, আপনি তো সব কিছু। তখন তিনি বললেন যে মুসা আলাইহিস সালামের যে ঘটনাটা আপনারা জানেন, যে আমরা যে সেজদা পাকগুলো দেই, এই ঘটনাটা বলেই আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। খুব বেশি সময় নেই, ফজরের টাইম হয়ে গেল, দোয়া মোনাজাত হবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মেরাজ শরীফে যাচ্ছিলেন, তো মেরাজ শরীফে যাওয়ার সময়
মুসা আলাইহিস সালাম আসমানে ওনার কাছে আরজি দিলেন, হুজুর আমার একটা কথা আছে। তা বলেন বসেন, বলো বলো কি বলবে বলো। তো বলেন যে হুজুর আপনি একটা হাদিস শরীফ বলেছেন যে আমার উম্মতদের মধ্যে এমন একজন ব্যক্তি আসবেন যিনি বনি ইসরাইলের নবীদের চাইতে সম্মানিত হবে। তো বলছেন যে হুজুর আমার প্রশ্ন হচ্ছে এই যে একজন উম্মত সে কি করে নবীদের চাইতে বেশি সম্মানিত হতে পারে। তো তখন আসলে বেশি প্রশ্ন করলে বেশি জানাও যায়, আবার বেশি শেখাও যায়। তো তখন তিনি বললেন যে আপনি তো জানেনই, আপনি একজন আল্লাহর ওলির হাতে আল্লাহ পাক বায়াত করিয়েছেন। ওলিদের সম্পর্কে এইরকম ধারণা ঠিক নয়। তো যেহেতু তুমি আমার কাছে জিজ্ঞাসা করলে যে সেই চেহারাটা আমি তোমাকে দেখাই, তো সেই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। তো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি সরাসরি হুজুর গস পাকের রূহ মুবারকের দিকে ইশারা করলেন, বললেন আব্দুল কাদের তুমি তোমার নিজস্ব সূরাতে যে নূরের তাজাল্লি, এই তাজাল্লিতে তুমি আমার সামনে উপস্থিত। ওই যে বারবার হযরতে মূসা আলাইহিস সালাম বলতেন যে আল্লাহ তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। আর ওখান থেকে আওয়াজ আসতো যে তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে পারবে না, বারবার এসব কথা বলতেন। তো ওই তাজাল্লি, ওই নূরের একটা ছটকা ওই তুর পাহাড়ে এসে পড়েছিল। ওই চেহারা তার একটু মনে আছে। তো যখন তিনি ওই চেহারাটা দেখলেন, সে হুসনে জামাল, সে চেহারা মুবারক, অনিন্দ সুন্দর চেহারা মুবারক, সে চেহারা মুবারক যখন উনি জিয়ারত করলেন, যখন দেখলেন, তখন মূসা আলাইহিস সালাম এইভাবে তাকিয়েছিলেন, হায় আমি এতদিন ধরে দুনিয়াতে বলে এসেছিলাম যে তুমি আমাকে দেখা দাও, দেখা দাও, দেখা দাও, সেই দেখাটা এইখানে দিলে। তখন তিনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি আমার কাছে কিছু জিজ্ঞাসা করেছিলে, আর সেই জিজ্ঞাসা করার কারণে আমি ওনাকে হচ্ছে কি ডেকে নিয়ে এসেছি, তুমি বললো কি বলবে বলো। তো তখন তিনি বলছেন যে আপনার নাম কি, আপনার নাম কি। তখন হুজুর গস পাক বলছেন আমার নাম আব্দুল কাদের, আমার আব্বার নাম আবু সালেম মুসা। ওনার পূর্বপুরুষ বলতে 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 তিনি বলছেন আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন দো জাহানের বাদশাহ তাজদারে কায়নাত আহমদে মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আমার পূর্বপুরুষ। তো তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে বৎস বা বালক, তোমার এখনো জন্ম হয়নি, আর এখানে আমরা দুইজন নবী দাঁড়িয়ে আছি, তার সামনে আমি তোমার কাছে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, আর তুমি তোমার পুরো বংশ পরিচয় আমার সামনে তুলে ধরতেছ, এটা কেমন হয়ে গেল না। তো তখন হুজুর গস পাক বললেন এই আদবটা কিন্তু আমি আপনার কাছ থেকেই শিখেছি। তো বললেন যে কিভাবে। তো বলছে মনে করে দেখো আপনি আর আল্লাহ কথা বলতেন তুর পাহাড়ে, তো ওই তুর পাহাড়ে কথা বলার সময় আপনার হাতে একটা লাঠি ছিল, সেই লাঠিটাকে বলা হয় আসা মুবারক, কুদরতি লাঠি। তা আল্লাহ পরওয়ারদিগার জিজ্ঞাসা করলেন হে মূসা তোমার হাতে কি। তা আপনি তো এক সেন্টেন্সে বলতে পারতেন যে আমার হাতে আল্লাহ আপনার দেওয়া কুদরতি লাঠি। এটা না বলে আপনি বলেছিলেন যে আল্লাহ পাক এটা একটা কুদরতি লাঠি, এই লাঠির মধ্যে অনেক মুজিজা আছে, সব ঘটনা কোরআন শরীফে লেখা আছে।
ওই মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি এই লাঠি দিয়ে গাছের পাতা পাড়ি, সেই পাতা আমি ছাগলকে খাওয়াই, এটাও লেখা আছে কোরআন শরীফে। আবার এই এই লাঠি আমি ছেড়ে দিলে সাপ হয়ে যায়, শত্রু বিনাশ করে দেয়। এই লাঠি যদি আমি দরিয়ার মাঝখানে ফেলে দিই, নীল দরিয়ার মাঝখানে রাস্তা তৈরি হয়ে যায়। তো আপনি যে কাসিদাগুলো পাকগুলো পড়লেন আল্লাহর সামনে, তা আল্লাহ জিজ্ঞাসা করলেন যে তোমার হাতে কি, তা আপনি এক সেন্টেন্সে বলতে পারতেন। তো ঠিক তদ্রূপ আপনি যে আমার কাছে আমার নাম জিজ্ঞাসা করলেন, আমি যদি বলতাম শুধু আমার নাম, তাহলে আপনি কি করে বুঝতেন যে আমি কে, আমার পরিচয় কি? তো একটা কথা শুনে রেখে দেন, এই কথাগুলো দিওয়ান পাকেও লেখা আছে যে একটা কথা শুনে রেখে দেন, আমার মতন একজন আল্লাহ পাকের ওলির মুখের থেকে যে আপনি আমার পূর্বপুরুষদের সেজরা পাক শুনলেন, সেজরা পাক, এই এখন যে নামগুলো বললাম এগুলো কোনো নাম না, এ প্রত্যেকটা দরুদ শরীফ, প্রত্যেকটা নাম পাকে দরুদ শরীফ। বর্তমান হুজুর পাকের নাম না, এটা একটা দরুদ শরীফ। বড় হুজুর পাকের নাম না, এটা দরুদ শরীফ। তা আমার মতন আল্লাহ পাকের ওলির মুখ থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আপনি যে এই দরুদ শরীফগুলো শুনলেন, এটার কারণে আল্লাহ পাক আপনার মর্যাদা এই মুহূর্তে অনেক নবীদের মধ্যেই বাড়িয়ে দিল। তো আর একটা কথা আমি আপনাকে গোপন কথা বলে দিই, যে আপনি যে কথাটা লাঠি নিয়ে খুব করছেন না, যে 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন, আপনার উম্মতদেরকে পার করে নিচ্ছেন, আপনি জানেন এই লাঠিটাও আব্দুল কাদেরের লাঠি। তো আমার হাজারো লাঠি থেকে, আপনি আমার কথাটা আমি আমার জায়গা আমি নিয়ে চলে এসেছি প্রায়, হ্যাঁ, আমার হাজারো লাঠি থেকে, গসপাক বলছেন আমার হাজারো লাঠি থেকে আমি একটি লাঠি আপনাকে দিয়েছিলাম। আমি যে ওই পর্দা হুজুর পাকের একটা হাদিস শরীফ বললাম না, যে আল্লাহর ওলিদের হাত আল্লাহর হয়ে যায়, তা আল্লাহর ওলি তো ওনার থেকেই শুরু, এবং রস কোথার থেকে পাচ্ছে, কোন জায়গার জিনিস কোন জায়গায় এসে ঠেকছে, এবার চিন্তা করে দেখেন। আমরা সেগুলো আমরা মানে আমাদের ভাবধারাতে বুঝাতে চেষ্টা করছি যে একটা লাঠি নিয়ে মুসা তার সমস্ত উম্মতদেরকে পার করে নিয়ে যাচ্ছেন, আর গজ পাকের হাজারো লাঠি। সুতরাং এরকম হাজার খানকা শরীফের মুরিদান ওই রাস্তা দিয়ে পার হয়ে চলে যাবে, পুলসিরাত পার হয়ে যাবে, কোনো চিন্তাও করবে না। এই দরবার পাকের একটাই কথা, মুরিদি লা তাকাফ আল্লাহু রাব্বি, হে মুরিদ ভয় করো না, আল্লাহ আমার রব। এই কথাটা গজ পাকের, এই কথাটা প্রত্যেক জামানার ওলি এসে তার মুরিদদেরকে কথা বলে যান। এটা হচ্ছে মুরিদ নির্ভয়ে যেন এই দরবার পাকে থাকতে পারে, তারা যেন তাজিমের সাথে থাকতে পারে, আদবের সাথে থাকতে পারে, ইখলাসের সাথে থাকতে পারে, আমলের সাথে থাকতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, যে তাজিম বাদ দিয়ে আমলে গেলে ইবলিস হয়ে যাবে, আর তাজিম রেখে আমল করেন, যাই করেন সেটা মোমেনের খাতায় পড়ে যাবে। এবার আপনি আপনার রাস্তা
বুঝে নেন, চিনে নেন। আমরা আমাদের দরবার পাকে এইটুকুই মিনতি করি, নিবেদন করি যে আমাদের বেয়াদবি গুনাহ খাতা যাই হয়ে থাকুক না কেন, আমাদের মালিক পাক যেন ওনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে যেন উনি যেন ওনার কুদরতি জামালি চেহারা মোবারকের ওসিলায় যেন আমাদের গুনাহগারদেরকে মাফ করে দেন। এখন কি আমপাত হবে? আপনি যে নরের নবী দেখিবে ধ্যানের ছবি, আপনি না দুনিয়ায় আধারে ডুবিত সবই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। سيدي يا رسول الله ويا حبيب الله، मेरे आका আমাদের মরণে अपनी तकिए कब्रे अपनी अशीए हशरे उम्मत बोलिए औजे सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलाम या रसूल अल्लाह वया हबीब अल्लाह, मदीना बने चाहिया खदीजे नयन विजया अर्द कदम पर्दा उठाया देखी गो नयन भरिया, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब
या शफीअ मुज़निबीन व या रहमतल आलमीन दो दीदारो আপনার যদি একবার পাইতা আপনার চরণ দুনিয়া চুমিতা বলিতা মনে কত যন্ত্রণা উড়াইতা মনের বাসনা জানবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يرحموا وصلوا على صدر الأمين مصطفى إلا رحمة للعالمين এখন মোনাজাত পাক হবে। মোনাজাত পাকে আপনারা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আমাদেরকে গুনাহ খাতা মাফ করে দেন, এবং এই ওরস শরীফের যদি বেয়াদবি গুনাহ খাতা হয়ে থাকে পর্দা হুজুর পাক সানি মওলা পাক আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের দোয়াগুলো কবুল করে। আল্লাহুম্মা আমিন। গৌসে আজম বমনে বেকসু है मददे मुझसे खस्ता दिला रहमत रहमा मददे गौसे आजम बमने कुशता हिजरा मददे शेख आलम मददे मुर्शिद पाका मददे दस्तगीरे जो आफा जोर गरीब मददे हम ये अहले ताब दाफे हिर मददे बखयाले रुके तु ना व शहरानम दिल मंदर सर जुल्फे तु परिशा मददे दारुए निस्ते बदलुत्फे तु रश के मसी सूये तु आमद अम तौल बेदर मददे बगदायान जहाँ कर हुमामी साजदे मुरे दरगाहे तु रश के सुलाई मददे लुत्फिया में तुम्हारा चुन्ना नुमायद बेगम गुफ्ताए अन्ना यदी बहर मुरीद मददे बुलबुले मदह सराय गुल रुखसार तुम आए बहर चमने आलम इरफा मददे मुंबई लुत्फ अता रहमत आलम करमे मादने जुद सफा मजहर रहम मददे कसन शुद मिसल तुए वाली रहमान रहीम हादी व रहबर व हामी मुरीद मददे कादरी रब ने गरज रहे अल्ताफ करम मदे बरदरे तू बेसरुसा मददे सदके में गौसे पाक के सिबताइन मुस्तफा तौबा कबूल कीजिए रहमते खुदा। या अल्लाह रब्बुल आलमीन पाक परवरदिगार माबूद मौला
আসমান এবং জমিনের একমাত্র অধিপতি, যিনি বিচার দিনের মালিক, যিনি রহমান ও রহিম। আল্লাহ, তোমার দরবার পাকে পবিত্র ওরস শরীফের রাত্রে দুটো হাত পেতেছি। আল্লাহ মৌলা, তুমি আমাদের জিন্দগির যত গুনাহ খাতা আছে, বেয়াদবি আছে, আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, এই মহান দরবার পাকে আমরা যারা উপস্থিত হয়েছি, যে যেভাবে উপস্থিত হয়েছে, যে যেখান থেকে হাজির হয়েছে, বান্দা এবং বান্দিরা, আল্লাহ মাসুম বাচ্চারা, ছোট্ট ছোট মাসুম বাচ্চারা, মা বোনেরা, আল্লাহ পীর ভাই বোনেরা, যারা দূর দূরান্ত থেকে এসেছেন এবং স্থানীয়ভাবে যারা উপস্থিত আছেন, যারা হাত তুলেছেন, প্রত্যেকের ফরিয়াদগুলোকে আল্লাহ তোমার আরশে আজিমে ইজ্জত এবং সম্মানের সাথে কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমাদের পিতৃকুল, আমাদের মাতৃকুলে আল্লাহ যে যেখানে কবরবাসী গেছে সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ পাক, আমাদের পীর ভাই বোনেরা যে যেখানে কবরবাসী হয়ে গেছেন প্রত্যেককে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, মাবুদ মওলা, এই ওরস শরীফ উদযাপন উপলক্ষে যে যেভাবে সহযোগিতা করেছেন, যে যেভাবে খেদমত করেছেন, যে সমস্ত নিবেদিত প্রাণ ভলেন্টিয়ার ভাইয়েরা খিদমত করেছেন, মাবুদ মওলা, তুমি তাদেরকে দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মান এবং ইজ্জতকে বৃদ্ধি করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আমাদের অনেক প্রবাসে আমাদের পীর ভাই পীর বোনেরা রয়েছেন, আমাদের আত্মীয় স্বজন রয়েছেন, তাদের প্রতি তুমি রহমত নাজিল করে দাও। পর্দা হুজুর পাকের, পর্দা মালিক পাকের, সানি মৌলা পাকের আল্লাহ ফায়েজ এবং বরকত মৌলা প্রত্যেকটা হাতের উপরে নাজিল করে দাও। প্রত্যেকটা হাতকে তুমি রহমতের হাত বানিয়ে দাও। প্রত্যেকটা হাতকে তুমি বরকতের হাত বানিয়ে দাও। প্রত্যেকের রুজি রোজগারে বরকত দান করে দাও। প্রত্যেকে যেন সম্মান এবং ইজ্জতের সাথে চলতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, খাস করে মাবুদ মওলা, এই মহান দরবার পাকে ওরস শরীফে আরজি জানাচ্ছি, মাবুদ মওলা, আপনার মেদিনীপুর শরীফের জমিনে কতদিন যেতে পারেনি, যে কোনো ভাবে হোক আপনার দরবার পাকে মাথা নিচু করে একটু তাজিম করার সুযোগ আপনি আমাদেরকে করে দেন। পর্দা হুজুর পাক, আপনার দরবার পাকে খাস আরজি জানাচ্ছি, আমরা যেন আপনার রওজা পাকে, আপনার শাহজাদাদের রওজা পাকে, আপনাদের পাক দরবার পাকে মাথা নিচু করে চৌঠ ফাল্গুন ওরস শরীফে হাজির হতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে করে দেন, সেই সুযোগ আপনি আমাদেরকে করে দেন। আমরা ভিক্ষা করে আপনার কাছে এই ফরিয়াদ করে চেয়ে নিচ্ছি, হুজুর পাক, আপনি দয়া করে আমাদেরকে আপনার দরবার পাকে একটু আপনি যদি ডেকে না নেন আমরা যেতে পারবো না। আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনার এই জামানার ইমাম সাজ্জাদ নশীন হুজুর পাকে দরবার পাকে আমরা ভক্তি, মহব্বত, তাজিম এবং সম্মানের সাথে থাকতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন। মাবুদ মওলা, এই দরবার পাকে আমার মা বোনেরা, আমার পীর ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আলেম ওলামারা এক বুক আশা নিয়ে এই ওরস শরীফের রাত্রে হাত তুলেছে। আল্লাহ, তোমার মহান ওলির ওসিলাতে, মহান ওলির ইজ্জতে প্রত্যেকটা হাতের ফরিয়াদগুলোকে তুমি কবুল মঞ্জুর করে নাও। हो मरहमत गुलामों को या रब गमे हुसैन, करते रहे ये आठे पहाड़ मातों में या गौसे खुदा अरमान, है ये दिले मुजतर का छूटे न कभी दामन, लखत दिले हैदर का आए रहमत हक दामने, रहमत की हवा दे सुल्तान औलिया का
मुझ पर भी एक नजर हो, आए जलवाए मोहम्मद मुझ पर भी एक नजर हो। हुआ पे ही का साइल मकसद हो मेरा हासिल, हल हो खुदारा मुश्किल मुझ पर भी एक नजर हो। हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। या शेख अब्दुल कादिर शय्यन लिल्लाह।